أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير والملائكة بعد ذلك ظهير صدق الله العظيم. সূরা তাহরিম আয়াত ৪। যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে ভালো, কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জানিয়া রাখো, আল্লাহই তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ, তাহা ছাড়া অন্যান্য ফেরেশতাও তাহার সাহায্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদতে শরীফা ছিল, রুটিন ছিল। প্রতিদিন আসরের পরে তিনি বের হতেন তার বিবিদের ঘরের খোঁজখবর নেওয়ার জন্য। সেই রুটিন অনুযায়ী তিনি বের হয়ে গেলেন, প্রত্যেক স্ত্রীর ঘরে খোঁজখবর নিলেন। আর প্রত্যেক স্ত্রী কোনো না কোনো হাদিয়া বা যে কোনো বিষয় নিয়ে তারা যে সমস্যা বা কারো চাহিদা কিছু থাকলে পূরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু সময় বেশি থাকলেন। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন স্ত্রী মিলে বললেন যে একটু বিলম্ব হওয়ার কারণে তারা দুজন পরামর্শ করলেন, আপনি এত দেরি করলেন কেন? যে আমি সেখানে জয়নবের ঘরে একটু মধু খেয়েছিলাম। তখন হঠাৎ করে একজন স্ত্রী বলেন, না, আপনি মোগাফরা খেয়েছেন। অর্থাৎ মোগাফরা কি, সে সম্পর্কে আমরা তাফসিরে দেখতে পাই যে তৎকালীন আরব দেশে একটি গাছের কোষ যেটি খুব দুর্গন্ধযুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তিনি তিনটি জিনিস পছন্দ করতেন, তন্মধ্যে অন্যতম এক নম্বর ছিল আত্তিবু, তিনি সুগন্ধি পছন্দ করতেন। কিন্তু এই যে মোগাফেরা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন যে না, আমি মোগাফেরা খেয়ে আমি মধু পান করেছি। তখন তিনি সাথে সাথেই একটু অভিমান করে বললেন যে আমি আর যতদিন বেঁচে থাকি আমি আর কোনো দিন আমি আর মধু পান করব না, অর্থাৎ কসমই খেয়ে ফেললেন। সাথে সাথে সূরাতুত তাহরিম নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, যে তোমাকে যেই বস্তু তোমাকে হালাল করা হয়েছে, যেই খাদ্য মারদাতি জাওজিকা, তোমার তাবতাগি মারদাতি জাওজিকা, তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য তুমি এটিকে হারাম ঘোষণা করলে, এটি আল্লাহ তাআলা মেনে নিলেন না। এরপরে দেখা যায় কোরআনের আয়াত নাজিল হলো, প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা কিন্তু অভিমান করেছেন যে পয়গম্বরের বিষয়ে স্ত্রীরা এভাবে ভিন্ন কথা বলেছেন। বন্ধু বন্ধু, এটা কি বলে প্রকৃত বন্ধু? আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যে তোমরা তওবা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, কারণ তোমরা কি করেছো? ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের অন্তরের ভিতরে এমন একটা বক্রতা দেখা গিয়েছে, অন্যায়ের দিকে তোমরা ঝুঁকে পড়েছ। কি অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে?
এটার ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বলেন, পয়গাম্বর মধু খেয়ে এসছেন, কিন্তু বলতেছেন যে মোগাফারা অর্থাৎ গাছের কষ খেয়ে এসছেন, এটি মানে রাসূল ইসলামকে একটি চাপ সৃষ্টি করা, রাসূল ইসলামকে একটু ইনসাল করা, এটি কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। তারপরেও কিন্তু নবীর স্ত্রী আজওয়াজে মুতাহহারাত, এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাতুবা ইলাল্লাহ, তোমরা উভয় যদি আল্লাহর কাছে যদি তোমরা তওবা চাও, আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেন। তবে তোমরা তোমাদের অন্তর কিন্তু ঝুঁকে পড়েছে আমার বন্ধুকে তোমরা লাঞ্ছিত করতে, অপমানিত করতে, ছোট করতে, খাটো করতে। ওয়াইন তাযহারা আলাইহি ফাইন্নাল্লাহু মাওলাহু। কত চমৎকার কথা, যে তোমরা যদি এভাবে প্রকাশই করো, যদি আমার বন্ধুর বিষয়ে যদি তোমরা এভাবে ঝুঁকে পড়ো তাকে ছোট করার জন্য, জেনে রাখো ফাইন্নাল্লাহু মাওলাহু, নিশ্চয়ই তার অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কারণ তোমরা যদি এ বিষয় নিয়ে বারবার যদি আমার বন্ধুকে কষ্ট দাও, মিথ্যা তহমত যদি দাও, তাহলে আমি আল্লাহ কিন্তু সব খবর প্রকাশ করে দিব। ও জিব্রিলও, শুধু আমি নয়, এবং আমার জিব্রাইল, আমার যে ফেরেশতা রয়েছে, সে কিন্তু জানিয়ে দিবে সত্য কোনটা, সেটি কিন্তু প্রকাশ করে দিবে। ও সালিহুল মুমিনিন, এবং মুমিনদের মধ্য থেকে যারা নেককার তারাও কিন্তু সেই বিষয়টি বলবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান, কি মান আল্লাহ তাআলা দিয়েছেন, যে তোমরা দুই স্ত্রী মিলে যা তোমরা করছো, এ বিষয়ে কিন্তু আমি প্রকাশ করে দিব। কারণ আমি তো হচ্ছি তার সাহায্যকারী, এবং শুধু আমিই নয়, জিব্রাইল সাহায্য করবেন, এবং নেককার যারা মুমিন রয়েছেন তারা অল মালাইকাতু বা'দা যালিকা যাহিরা, এবং যারা ফেরেশতা রয়েছেন তারাও আমার বন্ধুর বিষয়ে সুস্পষ্ট করে দিবেন। এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল, স্ত্রীরা যখন জানতে পারলো, তখন তারা কিন্তু কি করবেন, তারা কিং কর্তব্য হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীকে ডাক দিয়ে বললেন, যা ঘটেছে এটি জৈনবের কাছে যাতে না পৌঁছে। জৈনব তো আমাকে মধু দিয়েছে, আমি মধু পান করেছি, যদি জৈনব যদি জানে তোমরা এই কথাটি বলেছ, তাহলে সেটা কিন্তু সে কষ্ট পাবে। আল্লাহু আকবার। এটি কি বলে সাম্যের নবী, একাধিক স্ত্রীকে তিনি কিভাবে কন্ট্রোল করেছেন। একদা জিজ্ঞাসা করলেন এক স্ত্রী যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে উত্তরটি না দিয়ে আমি যদি পরে দিই কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, আপনি পরেই দেন। ওই যে আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফা অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীর খোঁজ খবর নিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন আর একটি খেজুর দিয়ে বললেন, আমি যে তোমাকে ভালোবাসি এটার প্রমাণ হচ্ছে এই খেজুরটি হাদিয়া দিলাম, তুমি কারো কাছে বলবেনি। এরকম করে প্রত্যেক স্ত্রীর ঘরে তিনি গেলেন। এখন তো এটার রেজাল্টটা আসবে, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজাল্ট দিবেন। ধরুন পরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন যে কাকে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, গতকাল যার হাতে আমি খেজুর দিয়েছি আমি তাকেই ভালোবাসি। এখন সকল স্ত্রীরা বলতেছেন যে আমার হাতেই তো খেজুর দিয়েছেন, আমার হাতেই তো খেজুর দিয়েছেন। একজন আরেকজনের দিকে তাকান। তার মানে দেখা যায় কেমন সাম্যের নবী, তিনি সবাইকে খুশি করলেন কিভাবে। এখন একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ আমাকেই তো দিয়েছে, কাজে আবার বলছে আমি যাতে কারো কাছে না বলি। আসলে দেখা যায় প্রত্যেকের হাতেই খেজুর দিয়েছেন, সবাই খুশি হয়েছেন। এটি হচ্ছে ইনসাফ। এর মাধ্যমে রাসূল ইসলাম পারিবারিক জীবনটাকে জান্নাতের একটি বাগান তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন তিনি কসম করেছেন তিনি আর মধু খাবেন না। আল্লাহ তাআলা অন্যত্রে আয়াতও নাজিল করলেন, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতা মাসাকিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে কসম যদি কেউ করে তাহলে ১০ জন মিসকিনকে খাবার দিতে হবে। কেমন খাবার? তিনি যেমন খাবার খান তেমন। দ্বিতীয় অপশন হচ্ছে আও কিসওয়াতুহুম, অথবা ১০ জনকে পোশাক দিতে হবে, যেমন পোশাক আমি পরি। অর্থাৎ যিনি কসম করেছেন এর কাফারা হিসাবে দ্বিতীয় অপশন হচ্ছে যে তাদেরকে পোশাক দিতে হবে। তৃতীয় অপশন হচ্ছে আও তাহরিরু রাকাবাহ। চতুর্থ হচ্ছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইজা হালাফতুম। আল্লাহ তাআলা বলেন যে এই যে সর্বশেষ যে ১০ জন মিসকিনকে খাওয়াতে পারবে না, পোশাক দেওয়ার এবিলিটি নেই, দাস মুক্ত করার সুযোগ নেই, তার হচ্ছে সে ৩ দিন রোজা রাখবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় আমরা আমাদের মা বোনদের বেশি স্বভাব হয়ে থাকে, কিছু হলেই কসম, কিছু হলেই কিরা আমরা কারি, আরেকজনের মাথায় হাত দেই, বিভিন্নভাবে সন্তানের মাথায় হাত দেই। আমরা মা বোনদেরকে বলবো কখনো আমরা এই কসম কাটবো না। এই কসম যদি কোনো কারণেই যদি আমি করে থাকি, হ্যাঁ এরপরে আবার সেই কাজটা যদি আমি করি, তাহলে আজকের এই বিধান, এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করব যে আমরা ১০ জন মিসকিনকে খাওয়াবো, না হয় ১০ জন মিসকিনের পোশাক আমরা তাদেরকে দিব,
অথবা যেহেতু দাস প্রথা মানসুখ করা হয়েছে, তৃতীয় বিধান হচ্ছে 3 দিন আমরা রোজা রাখবো। এটি হচ্ছে আমাদের কসমের কাফফারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা তাহরিমের 4 নং আয়াতের যে তাফসীর করা হলো, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, প্রতিটি পরতে পরতে যাতে আমরা এই কোরআনের আলোকে আমরা যাতে আলোকিত করতে পারি আমাদের জীবন, আমাদের ভুবন, এই প্রত্যাশায় আজকের